হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। হে আল্লাহ আমি যেন অন্যায় করতে না পারি। সত্যের পক্ষে কথা বলেছি আমি। হকার সাইফুল, দেশবাসী আমার নাম হকার সাইফুল। আপনারা গ্রেফতার করছেন কেন? আমাকে কেন দেশবাসী আপনাদের কাছে আমি জানাচ্ছি, হয়তো আমি আর ফেরত আসবো না, আপনারা আমার জন্য দোয়া করবেন। পুলিশের উপর আক্রমণ করায় পুলিশ গ্রেফতার করলো দুর্বৃত্তদের, কিন্তু এখানে হকার সাইফুলের বক্তব্য হলো হকার সাইফুল ফ্যাসিস্ট শেখ হাসিনাকে নিয়ে জাতিসংঘে একটি প্রতিবেদন দেওয়া হয়েছিল, আর সেটাকে উপেক্ষা করে হকার সাইফুল ফ্যাসিস্ট শেখ হাসিনাকে নিয়ে প্রতিবেদন করেছে। চলুন আমরা পুরো ভিডিওটি দেখতে থাকি। আমি হকার সাইফুল দেশবাসী আপনাদের কাছে আমি জানাচ্ছি, হয়তো আমি আর ফেরত আসবো না, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সত্যের পক্ষে কথা বলেছি আমি। হকার সাইফুল, দেশবাসী আমার নাম হকার সাইফুল। ঘটনাস্থলে পুলিশের কাছ থেকে জানা যায় পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তার গায়ে হাত দেওয়ার কারণে হকার সাইফুলকে গ্রেফতার করা হয়েছে এবং আইনি হেফাজতে নেওয়া হয়েছে। আপনারা গ্রেফতার করছেন কেন? আমাকে কেন গ্রেফতার করছে আমি জানি না। আমি গতকালকে হাসিনার বিরুদ্ধে জাতিসংঘ একটা প্রতিবেদন দিয়েছে, তার জন্য আমি প্রতিবেদন দিয়েছি। আমি একটা ভিডিও দিয়েছি গতকালকে সচিবালয়ে গিয়ে তারা আহত অপরাধ করি নাই প্রিয় দেশবাসী, আল্লাহ সাক্ষী আমি নির্দোষ। হে আল্লাহ, হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। হে আল্লাহ আমি যেন অন্যায় করতে না পারি। হে আল্লাহ তুমি আমি কিছু করি নাই। হকার ভাই আপনারা দেন না, আপনারা দেন না। একজনকে কিন্তু মূলত আমরা দেখেছি যে আসার পরে কিন্তু দেখলেন যে একজনকে গ্রেপ্তার করলো পুলিশ। বলা হয়েছে তিনি চাকরিচ্যুত পুলিশ অফিসার। তো অবশ্যই তিনি গ্রেপ্তার করার পরে কিন্তু তিনি বলেছেন তিনি একজন হকার, তিনি চাকরিচ্যুত পুলিশ অফিসার না। এবং পুলিশ থেকে জানানো হয়েছে যে তাকে কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার গায়ে হাত দেওয়ার অভিযোগে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটি কিন্তু বলেছেন। পুলিশেরই কিন্তু এখনো রয়েছে, পুলিশ কিন্তু সামনে ধরপাক করছে এখনো।